ছাত্রজীবন এবং ভালোবাসা, প্রেম, এটা একটা আমি বলবো একই বইয়ে তিন পেজের এ পাতা আর তিন পেজের এই পাতা। এই পাতাগুলো আমাদের প্রত্যেকের জীবনে ওতপ্রোতভাবে জড়িত। যদি ছাত্র জীবনে প্রেম ভালোবাসা নাই আসে তবে ছাত্র জীবন কেমন? তবে প্রেম ভালোবাসা অপরাধের কিছু নয়, কিন্তু সেই প্রেম ভালোবাসাটাকে টিকিয়ে রাখতে গেলে যে কাজটা করতে হয়, যে ব্যক্তিটিকে তুমি তোমার করে পেতে চাইছো তাকে সময় না দিয়ে তুমি তোমার জীবনকে তৈরি করবার জন্য সময় দাও, দেখবে সেই ব্যক্তিটিও থাকবে এবং তোমার ভালোবাসাটাও জয়লাভ করবে। আসলে বর্তমান যুব সমাজ কি করে, ক্ষণিকের আনন্দ পাওয়ার জন্য সেই মানুষটিকে প্রমাণ করতে যায় যে আমি তোমায় সব থেকে বেশি গুরুত্ব দিই, আমি তোমায় সব থেকে বেশি সময় দিই, প্রতি মুহূর্তে বাবু খেয়েছো, বাবু ঘুমিয়েছো, বাবু কি করছো ইত্যাদি মেসেজ করে তারা ব্যস্ত থাকে। প্রত্যেক মুহূর্তে দেখা করতে হয়। দেখো, তোমরা শুনেছো যে শাহজাহান যখন তার মমতাজকে প্রথম দেখেছিলেন মিনা বাজারে, আরজুমান্দ বানু বেগম, তাদের দেখা হবার, যদি আমি ভুল হই একটু রেকটিফাই করে দেবে, তাদের দেখা হবার ঠিক 6 বছর পর তাদের কিন্তু বিয়ে হয়। তাদের ভালোবাসাটা এতটাই স্ট্রং ছিল যে তারা এতদিন একে অপরকে দেখেনি, তবুও ভালোবাসা টিকে ছিল। এখন তো প্রতি মুহূর্তে আমাদের প্রত্যেক ভালোবাসার মানুষকে দেখি, টেকে কতজনের সেটাই প্রশ্ন। এবার স্কুল জীবন এবং কলেজ জীবনে প্রেম ভালোবাসা প্রত্যেকের জীবনে আসে। এই প্রেম ভালোবাসায় মানুষ অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন তার স্যাড সং, এই যে সিনেমায় দেখেছে যে বিভিন্ন গান হয়, নায়ক মদ্যপান করে, পিছনে ব্যাকগ্রাউন্ডে মিউজিক হয়। দেখো, এই বিষয়গুলো নিয়ে আমার বলবার প্রয়োজন এই কারণেই, কারণ এটা আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীর সঙ্গে তোমরা সবসময় জানো, যেমনটা তোমাদের প্রিয় চ্যানেলের নাম ফ্রেন্ডলি লার্নিং, বন্ধুর মতন তোমাদের সঙ্গে কথা বলবো। তোমাদের বাবা মাও তোমাদের কিন্তু বন্ধু, তাদেরকে সবকিছু শেয়ার করো। তাই তোমাদের সঙ্গে আমি আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি এবং তোমরা প্রত্যেকেই জানি মন দিয়ে শুনবে। তোমাদেরকে একটা কথা বলি, দেখো আমি অফলাইন এবং অনলাইন প্রত্যেক ব্যাচের স্টুডেন্টদের সঙ্গে অত্যন্ত ফ্রেন্ডলি মিশি। তারা আমায় যেমন ভালোবাসে তেমন শ্রদ্ধা করে, তোমরাও তাই। তো এই ছাত্র জীবনে প্রেম ভালোবাসা আছে, থাকবে, তো অপোজিট জেন্ডারের প্রতি অ্যাট্রাকশন থাকবে, এটাই স্বাভাবিক। তো এই স্বাভাবিকের মধ্যে আমরা অনেক অস্বাভাবিক কাজ করে ফেলি। যদি কেউ আমাদেরকে ছেড়ে চলে যায় তখন আমরা ভুল একটা সিদ্ধান্ত নিয়ে নিই, আমাদের দুনিয়া ওখানে শেষ। দুনিয়া ওখানে শেষ হয় না, দুনিয়া ওখান থেকে শুরু হয়। আরে বোকা, বোঝো, তুমি কারো জন্য তুমি পৃথিবীতে বেঁচে নেই, বা তোমার জন্য পৃথিবীতে কেউ মারা যাবে না। তুমি যদি পৃথিবী থেকে চলে যাও, মানুষ 33 কোটি জন্মের পর, 33 জনি জন্মের পর মানুষ মনুষ্য জীবন পায়। তারপরেই মানুষ এই পৃথিবীকে ভগবানকে ডাকতে পারে, মাতৃস্নেহ পায়, বাবার ভালোবাসা পায়, আশীর্বাদ পায়। সেই জীবনটাকে এত থুমকো ভেবো না, লজ্জা করে না তোমাদের? একটা অন্য কারো জন্য আমি দুনিয়া থেকে চলে যাব বলে সিদ্ধান্ত করছি, এত থুমকো তোমার মনের বল যে তুমি তার থেকে ভালো কাউকে জোগাড় করতে পারবে না। যখন কেউ চলে যায় মনে রাখবে তুমি বেটার কোনো অপরচুনিটির দিকে এগিয়ে যাচ্ছ। অত সহজে হার মেনে নিও না। এটাকে ভালোবাসা বলে না, এটাকে বোকামি বলে, এটাকে পাগলামো বলে। তুমি কোনো সাইকাইট্রিস্ট দেখাও, তুমি ভালোবাসার যোগ্যই ছিলেন এবং যে তোমায় ছেড়ে চলে গেছে সে বেশ করেছে, ভালো করেছে। তোমার কাছে কি আছে? তোমার কাছে কিছু আছে, তোমাকে কেন ভালোবাসবে? তোমাকে যোগ্য প্রমাণ করতে গেলে প্রমাণ করো। কেন সে একদম অনুতাপ করে যে আমি ভুল করেছি তোকে ছেড়ে দিয়ে, আমার জীবনে পস্তাচ্ছি আমি। সেই কাজ করো, নিজেকে তৈরি করো, মডিউল করো, বডি বানাও, নিজের হেলথ ঠিক করো, ইনকাম করো, উপার্জন করো প্রচুর পরিমাণে, নিজের এডুকেশনটাকে ইমপ্রুভ করো, নিজের কমিউনিকেশন স্কিলের উপরে কাজ করো, প্রচুর জিনিস শেখো। ভালোবাসার প্রচুর জায়গা রয়েছে, ভালোবাসার মানুষের অভাব নেই। পকেটে পয়সা থাকলে, মানি ব্যাগটা ফুললে, বডিটা ভালো থাকলে আর কিচ্ছু লাগে না। এভরিথিং ক্যান বি গেইনড। সুতরাং এই ছাত্র জীবনে প্রেম ভালোবাসা থাকবেই। ভালো মানুষ পাওয়া যেমন কঠিন, সে একই রকমভাবে ভালো মানুষ তৈরি করাও কিন্তু কঠিন। কোনো ভুল সিদ্ধান্ত নেবার আগে একবার ভাববে স্যারের কথাটি। স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বার সবসময় দেওয়া থাকে, স্যারকে যোগাযোগ করবে। কোনো ভুল সিদ্ধান্ত নেবে না, মনে রাখবে তোমাদের স্যার তোমাদের সঙ্গে সবসময় আছে। আমি নিজেকে স্যার বলে কখনো অ্যাড্রেস করতে পছন্দ করি না। আমি তোমাদের দাদা, আমি পছন্দ করি তোমরা আমাকে দাদা বলে ডাকবে।
তোমাদের পাশে তোমাদের দাদা আছে, একদম ভেঙে পড়ো না। পৃথিবীর চরমতম খারাপ সিদ্ধান্তেও আমি মনে করি যে সেখান থেকে বেরিয়ে আসার পথ থাকে। সব জায়গা থেকে মানুষ বেরিয়ে আসতে পারে, শুধু তার কাঁধে হাত দেবার মানুষটার প্রয়োজন হয়। এত থুমকো তোমাদের ভালোবাসা কিন্তু হতে পারে না। ভালো থেকো তোমরা সবাই। তোমরা ভালো থাকলেই আমরা ভালো থাকবো। খুব ভালো থেকো।